মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। নববর্ষ পেরিয়ে আমরা সবাই আশা করি সবাই, গরমটা একটু বেশি পড়েছে কিন্তু সবাই খুব ভালোই আছি। তো কি আর করা যাবে, পড়াশুনো তো আমাদের এগিয়ে নিয়ে যেতে হবেই। তো তোমরা আশা করি আগের 3টে ক্লাস খুব সুন্দর করে শুনেছো, দেখেছো। আমাদের যে কেমিস্ট্রি যতটা হয়েছিল ক্লাস 12 সেমিস্টার 3-তে, মানে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তোমাদের হ্যালো অ্যালকেন পড়েছিলাম। হ্যালো অ্যালকেনের যে SN1 SN2 হ্যালো অ্যালকেনের প্রকারভেদ, তারা কি ধরনের রিয়াকশান করে, সেগুলো আমরা প্রিভিয়াস যে 3টে ক্লাস আছে সেগুলোতে আমরা করেছি। তো এখন আমরা যে করব, ধরো যে কোনো আমরা অনেক ধরনের অনেক প্রকারের হ্যালো অ্যালকেন পড়েছিলাম, তাই না? দেখবে প্রোপারজাইলিক, বেনজাইলিক, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে কখন কোন কোন সাবস্ট্রেট SN1 দেবে? সবাই কি SN1 দেবে? সবাই কি SN2 দেবে? কারা SN1 দেবে, কারা SN2 দেবে, সেই সম্পর্কে আমরা এবার দেখব। তো এটা হবে আমাদের ফ্যাক্টরস এফেক্টিং দ্য SN1 ফ্যাক্টরস এফেক্টিং দ্য নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। বোঝা গেল? তো এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন আছে, মিনস SN1 অ্যান্ড SN2 আছে, তারা কোন কোন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করবে সেইগুলো সম্পর্কে আমি দেখব। প্রথমে দেখি ডিপেন্ডিং অন দ্য স্ট্রাকচার অফ দ্য সাবস্ট্রেট, মানে যে হ্যালো অ্যালকেনগুলো নেব তার স্ট্রাকচারের ওপর ডিপেন্ড করে যে কখন SN1 হবে বা কখন SN2 হবে, বা কখন দুটো ক্ষেত্রেই একই ঘটবে, দুটো ক্ষেত্রেই সাবস্টিটিউশন রিয়াকশান হবে, কিন্তু কি পাথ দুটো আলাদা। সেই পাথ সম্পর্কে আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে নিয়েছি বা শিখে নিয়েছি। যারা এখনও প্রিভিয়াস ক্লাসটা দেখোনি, তোমরা একবার ছুটতে গিয়ে দেখে চলে এসো বা এই ক্লাসের পরে একবার দেখে নিও। তো কখন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানটা, প্রতিস্থাপন বিক্রিয়াটার ক্ষেত্রে SN2 মেকানিজম হবে, সেই সম্পর্কে আমরা কিন্তু এখন জানব। ঠিক আছে? ধরো তোমাদের আমি দিলাম CH3 CH2 Cl, তোমাদের দিলাম CH3 CH Cl CH3, তোমাদের দিলাম CH3 C Cl। দেখো এটা, এই যে 3 ধরনের হ্যালাইড তোমাদের দিলাম, তাদের মধ্যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করব? দেখো এক্ষেত্রে হ্যালোজেনটি যেই কার্বনের সঙ্গে যুক্ত আছে সেটি আবার একটি হ্যালোজেনের সঙ্গে, একটি কার্বনের সঙ্গে যুক্ত, তাই এটাকে বলবো 1 ডিগ্রি বা প্রাইমারি হ্যালাইড। এটা কি 2 ডিগ্রি বা সেকেন্ডারি হ্যালাইড। এটা কি 3 ডিগ্রি বা টারসিয়ারি হ্যালাইড, কারণ এক্ষেত্রে হ্যালোজেনটি যেই কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটি আবার 3টে কার্বনের সঙ্গে যুক্ত, তাই এটাকে আমরা বলবো, বলো, 3 ডিগ্রি হ্যালাইড। ভেরি গুড। চলো এইবার SN2 মেকানিজম পড়ার সময় আমরা যে কথাটা বারবার বলেছিলাম সেটা হচ্ছে এই রিয়াকশানটা কি করবে না, একটি ব্যাক সাইড অ্যাটাক হবে। কি অ্যাটাক না? ব্যাক সাইড অ্যাটাক। কার ব্যাক সাইড, কেন হয় সেটাও সম্পর্কেও আমরা জেনেছিলাম। না কার ব্যাক সাইড, না ব্যাক সাইড অফ দ্য লিভিং গ্রুপ। কে অ্যাটাক করবে? নিউক্লিওফাইল কেন ব্যাক সাইডে অ্যাটাক করবে সেটাই আমরা এখন পড়ব। কেন ব্যাক সাইড অ্যাটাক করবে সেটা আমরা জেনে নিয়েছি। এইবার আমরা দেখব যে 3টের মধ্যে কোনখানে অ্যাটাকটা ভালো হবে, কোনখানে SN2 মেকানিজমটা ফলো করবে। দেখো যদি আমার এই স্ট্রাকচারটাকে আমরা আরও একটু ইলাবোরেশন করি, দেখো এই কার্বনের সঙ্গে হ্যালোজেনটা যুক্ত, প্রত্যেকের ক্ষেত্রে এইটা আছে, এটা আমাদের লিভিং গ্রুপ। এইবার দেখো এর সাথে কি গ্রুপগুলো যুক্ত আছে। দেখো এর সাথে কি আছে না, একটা H আছে, একটা H আছে, একটা কি আছে না C আছে, সেই সির সঙ্গে আবার 3টে হাইড্রোজেন যুক্ত আছে, তাই তো? দেখো এটা আঁকলাম। এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, এর সাথে একটা হাইড্রোজেন আছে আর দুটো কি আছে, কার্বন আছে। এই দুটো কার্বনের সঙ্গে আবার 3টে করে হ্যালোজেন আছে।
এটা দেখো, এক্ষেত্রে আবার 3টে এরকম আছে। দেখো স্ট্রাকচারগুলোকে আমি আরেকটু ছড়িয়ে ছিটিয়ে জাস্ট এঁকেছি। কী করেছি না, স্ট্রাকচারগুলোকে আরেকটু ছড়িয়ে গুছিয়ে এঁকেছি, এইবার আমাদের যে নিউক্লিওফাইল ছিল তারা কি করবে, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করবে। আচ্ছা 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 আচ্ছা, ধরো এই নিউক্লিওফাইল কি আছে, এ নিউ মাইনাস দেখো এই যে গ্রুপগুলোর মধ্যে কি আছে না, একটা স্টেরিক ক্রাউডেড আছে, খুব এরা স্টেরিক, এদের নিজেদের মধ্যে রিপালসান আছে, জায়গায় জায়গায় মারপিট চলছে, কে কোথায় থাকবে। তাদের মধ্য দিয়ে যদি একে প্রেস করতে হয়, একে যদি আবার এর মধ্য দিয়ে যেতে হয়, তাহলে কি হবে, সেই যাওয়াটা কি ভালো হবে, অ্যাটাকটা কি ভালো হবে? দেখো ছবি দেখেই বুঝতে পারছো এই ক্ষেত্রে কি হচ্ছে না, এই যে হ্যালাইডটা আছে মোর স্টেরিক, কি আছে না, এই হ্যালাইডটা হচ্ছে মোর স্টেরিক। যেহেতু হ্যালাইডটা মোর স্টেরিক, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, উইল বি হার্ড। ব্যাক সাইড অ্যাটাকটা কী হবে, হার্ডফুল হয়ে যাবে, ব্যাক সাইড অ্যাটাকগুলো খুব কষ্টের হবে। তাহলে এক্ষেত্রে রেট অফ SN2 কী হবে, রেট অফ SN2 উইল বি লো। তাহলে এক্ষেত্রে SN2 অর্ডারটা কী হবে না, এক্ষেত্রে SN2 অর্ডারটা হবে লো, মানে SN2 যে রিয়াকশানের অর্ডার সেটা হবে ভেরি ভেরি লেস, SN2 রিয়াকশান ভালো করে হবে না। বুঝতে পারলে? তাহলে আমাদের অর্ডারটা কি হবে দেখো, আমরা যদি বলি সাবস্ট্রেটের SN2-র ক্ষেত্রে প্রথমে দেখব আমরা স্টেরিক এফেক্ট কার ক্ষেত্রে বেশি হচ্ছে, দেখো স্টেরিক এফেক্ট বেশি হচ্ছে 3 ডিগ্রির ক্ষেত্রে সব থেকে বেশি, তারপর 2 ডিগ্রির ক্ষেত্রে, তারপর 1 ডিগ্রির ক্ষেত্রে। আমরা জানি স্টেরিক এফেক্ট যত বেশি হবে, বলো স্টেরিক এফেক্ট যত বেশি হবে রেট অফ SN2 তত কি হবে, তত কম হবে। যেহেতু রেট অফ SN2 তত কম হবে, তাহলে SN2 অর্ডার কি হবে, SN2 রেট অর্ডার উইল বি, বলো কোনটা সব থেকে ভালো হবে, 1 ডিগ্রি সব থেকে ভালো, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। মাথায় রাখতে হবে এটা, আশা করি বোঝাতে পেরেছি। এবার চলো, এবার হচ্ছে ওই স্ট্রাকচারটা SN1 মেকানিজমের ক্ষেত্রে কি হবে, মানে রিয়াকশানটা যদি SN1 পাথ হয়ে করে তখন কি হবে। দেখো আমরা কি জানি, SN1 reaction is carried out via a carbocation intermediate formation। কিভাবে যায় না, একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফরমেশনের মাধ্যমে যায়। এইবার যে কার্বোক্যাটায়নের তৈরি হবে তার স্টেবিলিটি যত বাড়বে কি হবে, with the increase of stability of carbocation
stability of carbocation with the increase of the stability of the carbocation rate of SN1 increase করবে। বোঝা গেল? তাহলে কি হলো না, SN1 রিয়াকশানগুলো মেনলি ক্যারিড আউট হয় বাই আ কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফরমেশন। মানে একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরির মাধ্যমে SN1 রিয়াকশানগুলো প্রসিড হয় বা হতে থাকে। তাহলে যদি ওই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হয় তাহলে কি হবে বলো তো? দেখো আমরা একটা রিয়াকশান মেকানিজম পড়েছিলাম, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম এরকম পড়েছিলাম। দেখো এরকম হয়েছিল SN2 এর ক্ষেত্রে। দেখো যদি এইটা কম হয়, ইন্টারমিডিয়েটের এনার্জিটা যদি কম হয় তাহলে কি হবে? এইটুকু তো অ্যাক্টিভেশন এনার্জি, এটা অ্যাক্টিভেশন এনার্জি স্লো স্টেপের। যদি এর স্টেবিলিটি বেশি হয় তাহলে কি হবে বলো তো? অ্যাক্টিভেশন এনার্জি কম লাগবে, রিয়াকশানটা ফাস্ট হবে, এটাই তো, সেটাই। তাহলে যত ইনক্রিজ করবে কি না স্টেবিলিটি অফ দ্য কার্বোক্যাটায়ন, তত কি হবে না রেট অফ SN1 রিয়াকশান ইনক্রিজেস। তাহলে আমাদের কোশ্চেন হবে যে স্যার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে? মনে রাখবি প্রথম ফ্যাক্টর যে এখানে কোনো হাইপার কনজুগেশন আছে কিনা। দু নম্বর কি না এখানে কোনো রেজোনেন্স আছে কিনা। তিন নম্বর কি কোনো পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট আছে কিনা। যদি এই তিনটের কোনো একটা থাকে তাহলে কি হবে না এইগুলো স্টেবিলিটি পাবে। আরও একটা আছে, এটা হচ্ছে না যদি কার্বোক্যাটায়নটা অ্যারোমেটিক হয়, তাহলে প্রথম কথা কি দেখতে হবে কার্বোক্যাটায়নটা অ্যারোমেটিক কিনা। দ্বিতীয় কথা কি বলতে হবে যে ইন্টারমিডিয়েট যে কার্বোক্যাটায়নটা ফর্ম হবে তার হাইপার কনজুগেশন স্ট্রাকচার কতগুলো হবে। তারপর কি দেখব না কম্পাউন্ডটাতে কোনো কি রেজোনেন্স আছে। তার কি দেখব না ওই যে কার্বোক্যাটায়নের সঙ্গে এমন কোনো গ্রুপ অ্যাটাচড আছে যার পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট আছে। তাহলে এই কটার মধ্যে যে কোনো একটা বা দুটো যদি থাকে তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি খুব বেশি হবে। তাহলে আমরা বলতে পারবো এক্ষেত্রে SN1 রিয়াকশনটা ফাস্টার হবে। দেখো এবার আমরা সেই 3 ডিগ্রি 2 ডিগ্রিটা দেখব। দেখো CH3 CH2 Cl কি ছিল CH3 CH CH3 Cl কি ছিল CH3 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 Cl। দেখো প্রতি ক্ষেত্রে কি হবে না স্যার প্রতি ক্ষেত্রে একটা করে কার্বোক্যাটায়ন ফর্ম হবে। এক্ষেত্রে কার্বোক্যাটায়নটা কি না CH3 CH2 প্লাস। এক্ষেত্রে কার্বোক্যাটায়নটা কি না স্যার CH3 CH2 প্লাস। এক্ষেত্রে কার্বোক্যাটায়নটা কি CH3 CH3 প্লাস। অ্যাকচুয়ালি মাথায় রাখবে এগুলো সব কিন্তু sp2 হাইব্রিডাইজ। কি হাইব্রিডাইজ sp2। তাহলে এইগুলোকে এমনভাবে বিস্তার করবি যাদের কি হবে না এদের হচ্ছে আমাদের মানে 120 ডিগ্রি অ্যারেঞ্জমেন্ট থাকতে যেন থাকে, তাহলে সেটাই ওর অ্যাকচুয়াল স্ট্রাকচার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা কি কত ডিগ্রি না এটা হচ্ছে তোর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এক্ষেত্রে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। প্রথম কথা দেখবি আমরা জানি CH3 গ্রুপের কি আছে না প্লাস আই এফেক্ট আছে। এখানে কতগুলো প্লাস আই না স্যার একটা প্লাস আই। এখানে কতগুলো প্লাস আই স্যার দুটো প্লাস আই এফেক্ট। এক্ষেত্রে কটা স্যার এক্ষেত্রে একটা দুটো তিনটে মিথাইল গ্রুপ, তার মানে কি বলতে পারবো 3 প্লাস আই।
তাহলে দেখো এক্ষেত্রে একটা প্লাস আই, এক্ষেত্রে দুটো প্লাস আই, এক্ষেত্রে তিনটে প্লাস আই। তাহলে কি হচ্ছে, এই ক্ষেত্রে প্লাস চার্জটা ইন্ডাকটিভ এফেক্টের দ্বারা রিডিউসড হচ্ছে। আমরা জানি কোনো স্ট্রাকচারের চার্জ যত কমবে তার স্টেবিলিটি তত বাড়বে। তাহলে কি হবে, এক্ষেত্রে এই কার্বোক্যাটায়নের, এই যে কার্বোক্যাটায়নটা হলো, এই কার্বোক্যাটায়নের যে তিনটে মিথাইল গ্রুপ আছে, তিনটে মিথাইল গ্রুপের জন্য তিনটে ইন্ডাকটিভ এফেক্ট পজিটিভ চার্জটাকে রিডিউস করছে। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ইনক্রিজ করবে। যেহেতু কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ইনক্রিজ করবে, তাহলে আমরা বলতে পারবি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি 1 ডিগ্রির থেকে বেশি স্টেবল। এটা আমরা ব্যাখ্যা করলাম অন দ্য বেসিস অফ ইন্ডাকটিভ এফেক্ট। এখানে আরও একটা এফেক্ট দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। সেটা কি না, সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। মনে রাখবি হাইপার কনজুগেশন কার উপর ডিপেন্ড করবে না, নাম্বার অফ আলফা হাইড্রোজেন। যত আলফা হাইড্রোজেনের সংখ্যা বাড়বে তত হাইপার কনজুগেশন বাড়বে। দেখ এক্ষেত্রে আলফা পজিশন কটা আছে, একটা দুটো তিনটে, তার মানে দেখ 9টা আলফা হাইড্রোজেন। এক্ষেত্রে কটা আছে দেখ 6টা, 3 + 3 মানে 6টা আলফা হাইড্রোজেন। এক্ষেত্রে কটা দেখ অনলি 3টে আলফা হাইড্রোজেন। মনে রাখবি হাইপার কনজুগেশন কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল টু না, নাম্বার অফ আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন সংখ্যা যত বেশি হবে, হাইপার কনজুগেশন সংখ্যাও তত বেশি হবে, স্টেবিলিটিও তত বেশি হবে। তাহলে এটাও এফেক্ট করছে কি হচ্ছে না 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমি বলতে পারি SN2 অর্ডার কি হচ্ছে, SN2 অর্ডার আর SN1 অর্ডার। দেখো SN2 এর ক্ষেত্রে 1 ডিগ্রি সব থেকে ভালো হবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। কিন্তু SN1 এর ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো, প্রথমে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? চলো এইবার আমরা কিছু কিছু প্রশ্নে আসব। প্রথমে বলেছে অ্যালাইলিক হ্যালাইড। অ্যালাইলিক মানে কি, দিস ইজ অ্যালাইলিক হ্যালাইড, দিস পজিশন ইজ অ্যালাইলিক হ্যালাইড অ্যান্ড দেখো ইট ইজ 1 ডিগ্রি। তাহলে প্রথম কথা যে স্যার এটা SN2 হওয়ার কথা ভালো। একটু আগেই স্যার আপনি দেখালেন যে SN1 প্রাইমারি হ্যালাইড তারা কি করবে না SN2 মেকানিজম ভালো দেবে। তার মানে এক্ষেত্রে এটা আর এটা, যেটা আমার বেঞ্জাইলিক হ্যালাইড, দুটোই কি করবে দেখো, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, দুটোই SN2 ভালো দেওয়ার কথা। কিন্তু তুমি যদি এদের কার্বোক্যাটায়ন ফর্ম করো, দেখো কার্বোক্যাটায়ন ফর্ম করো, এক্ষেত্রে তুমি যেই কার্বোক্যাটায়নটা পাচ্ছ সেটা হলো এটি, এক্ষেত্রে যে কার্বোক্যাটায়নটি পাচ্ছ সেটা হলো এটি। হ্যাঁ পাচ্ছ তো? তাহলে দেখো এই যে কার্বোক্যাটায়নটি আছে সেটি রেজোনেন্সে পার্টিসিপেট করবে। যদি রেজোনেন্সে পার্টিসিপেট করে তাহলে তুমি কি পাবে, দেখো ডবল বন্ডটা এখানে এসছে, এখানে একটা প্লাস চার্জ তৈরি হবে। তাহলে কি দেখা যাচ্ছে না রেজোনেন্স। আমরা জানি যখনই ইলেকট্রনিক কনজুগেশন বা কনজুগেশন বা রেজোনেন্স আমরা দেখতে পাবো, তার কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি হবে, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ইজ হায়ার। আর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত ভালো হবে SN1 কি হবে ফাস্টার, আর SN1 প্রেফারেবল। তাহলে কি ভালো হবে এক্ষেত্রে, সরি এক্ষেত্রে ভালো হবে SN1। এটার ক্ষেত্রেও দেখো তোমরা, দেখো
রেজোনেন্স দেবে। যদি রেজোনেন্স দেয় তাহলে কি পাবে, এই একটা ফর্মুলা পাবে, এখানে প্লাস চার্জ আসবে, আবার এটা এখানে রেজোনেন্স দেবে, তাহলে কি পাবে, ডবল বন্ড যেমন ছিল তেমন থাকবে। ভুল হলো এটা, দেখো এটা হয়ে গেল। এটা এখানে ছিল, এবার দেখো এবার কি হবে, এইটা আবার এখানে আসতে পারবে, এখানে এলে আবার কি পাবে, দেখো আবার এখানে এলে কি পাবো আমরা, এই কার্বোক্যাটায়নটা এখানে চলে এসছে, এটা যেমন ছিল তেমন থাকবে, এইখানে প্লাস চার্জ চলে আসবে, এটাও যেমন আছে তেমন থাকবে। এইভাবে আরও রেজোনেন্সিং স্ট্রাকচার দেখতে পাবো। তাহলে কি হচ্ছে, ইলেকট্রনের কি হচ্ছে, কনজুগেশন দেখা যাচ্ছে, কনজুগেশন তার মানে কি হবে, হাইলি স্টেবল। হাইলি স্টেবল হলে কার্বোক্যাটায়ন যদি হাইলি স্টেবল হয় তাহলে SN1 ফাস্টার। বোঝা গেল, ক্লিয়ার? চলো নেক্সট। বলেছে ফলোয়িং পেয়ার অফ দ্য হ্যালোজেন কম্পাউন্ড হুইচ কম্পাউন্ড আন্ডারগোজ ফার্স্ট SN1 রিয়াকশন। এটা খুবই ইজি, দেখো এটা আমার কত ডিগ্রি, this is 2 degree halide and this is 3 degree halide, so it produce a 3 degree carbocation, so 3 degree carbocation ki SN1 faster, so this will be this, and এটার ক্ষেত্রে এটা কি দেখ 1 degree, এটা কত ডিগ্রি, এটা 2 degree, 2 degree more faster। বোঝা গেল, একদম সোজা ছিল। আচ্ছা, arrange the following sequence of bromide which follow the SN1 reaction more faster। দেখো এরকম যখন আসবে তোর প্রথম কাজ হবে এটার কার্বোক্যাটায়নগুলো দেখে নেওয়া। তাহলে বিআরটা তাড়িয়ে দে, বাকি যেটা থাকবে সেটাই থেকে যাবে। দেখো কি আছে, প্লাস, এক্ষেত্রে বিআর তাড়িয়ে দে, প্লাস, এক্ষেত্রে একই জিনিস, বিআর তাড়িয়ে দে, প্লাস। দেখো এই যে কম্পাউন্ডটার যদি ভালো করে দেখিস, এই কম্পাউন্ডার ক্ষেত্রে দেখতে পাবি ইলেকট্রন কত আছে, ইলেকট্রনের কনজুগেশন আছে। 2 নম্বর মলিকিউলটা কি হবে, প্ল্যানার। 3 নম্বর দেখ 6 পাই ইলেকট্রন আছে, 6 পাই মানে কি 4 × 2 + 2 পাই। আবার দেখ ইলেকট্রনের কনজুগেশনও আছে, তাহলে এই কম্পাউন্ডটা কি অ্যারোমেটিক। তাহলে আমি যে প্রথমের যে রুলটা বলেছিলাম যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখার নিয়ম, দেখ প্রথমগুলোই পড়ে গেছে। যদি কম্পাউন্ড অ্যারোমেটিক হয় তাহলে কি হবে, তার কার্বোক্যাটায়ন হাইলি স্টেবিল অন্য যে কোনো এফেক্টের থেকে। এটা তো অ্যালাইলিক, তার মানে এটাও স্টেবিল, বাট এক্ষেত্রে দেখ 4 পাই ইলেকট্রন আছে, আর 4 পাই ইলেকট্রন হলে সেটা হয় অ্যান্টি অ্যারোমেটিক। আর অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড মানে সেটা হবে হাইলি আনস্টেবল। যেহেতু কার্বোক্যাটায়ন হাইলি আনস্টেবল, তাহলে অর্ডারটা কি হবে, একটা সব থেকে বেশি, একটা সব থেকে বেশি, তারপরে 2, তারপরে 3। নেক্সট, হ্যাঁ এইবার দুটো জিনিস তোরা একটু মনে রাখবি না, হ্যালো অ্যারিন মেনলি ক্লোরোবেনজিন, আগের দিন তোদেরকে দেখিয়েছিলাম, দিস ইজ ক্লোরোবেনজিন, ক্লোরিনের লোন পেয়ার আছে। এই ক্লোরোবেনজিনগুলো কি হয় না, SN1 বা SN2 কোনোটাতেই অংশগ্রহণ করে না। কেন করে না,
দেখবি আগের দিন তোদের যেটা পড়িয়েছিলাম যে এই বন্ড লেন্থটা কেন ছোট হয়, একই রকম। দেখ এই যে লোন পেয়ারগুলো আছে এরা কি করবে, এর সাথে রেজোনেন্স করবে, তাহলে রেজোনেন্সের ফলে এটা কি দেখতে পাবো, এই সিসিএল বন্ডটা ডবল বন্ড হবে, এখানে মাইনাস আসবে, এগুলো যেমন আছে তেমন থাকবে। আবার দেখো, আবার এইটা এখানে আসবে, এটা এখানে যাবে, এখান থেকে যেটা পাবো, মোদ্দা কথা হলো দেখবি সিসিএল ডবল বন্ড মাইনাস, এইভাবে রেজোনেন্স হতে থাকবে। তাহলে ডিউ টু দিস রেজোনেন্স কি হবে না, সিসিএল বন্ডগুলো ডবল বন্ড ক্যারেক্টার দেখবি এখানে 2p 3p ওভারল্যাপ। যেহেতু এই 2p 3p ওভারল্যাপের জন্য কি হচ্ছে না, এইগুলো এই যে বন্ডগুলো আছে হাইলি স্টেবল ডবল বন্ড ক্যারেক্টার, তাই এই বন্ডগুলোকে সহজে ভাঙা যায় না, তাই জন্য এটা। এবং তোরা দেখতে পারবি ভিনাইলিক, CHCl, এখানেও এই যে কার্বনগুলো রেজোনেন্সে পার্টিসিপেট করবে, তাই জন্য এই দুটো ডাজেন্ট পার্টিসিপেট ইন সাবস্টিটিউশন, প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কেন? কারণ এরা রেজোনেন্সের মাধ্যমে ডবল বন্ড ক্যারেক্টার লাভ করে। যেহেতু এরা ডবল বন্ড ক্যারেক্টার লাভ করে, এই বন্ডগুলো হাইলি স্টেবল হয়। এবার বলেছে দেখ, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ নট গিভ হোয়াইট প্রেসিপিটেট অফ সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেটের সঙ্গে কি হয় না, যে কোনো সিলভার নাইট্রেট সে কি করে না, যদি Cl মাইনাস পায় তাহলে সেখান থেকে AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পড়বে। দেখো এক্ষেত্রে যে সিএলটা আছে এটা একটা বেঞ্জাইলিক পজিশানে আছে, যদি বেঞ্জাইলিক পজিশানে থাকে, বেঞ্জাইলিক বলছি, হ্যালোয়ারিন, তাহলে কি রেজোনেন্স করবে, যদি রেজোনেন্স করবে সিসিএল বন্ডটা কি হবে, ডবল বন্ড ক্যারেক্টার, এটার ক্ষেত্রেও সেম ডবল বন্ড ক্যারেক্টার, মানে এটাও দেবে না, এটা কখনোই বেরোবে না, বন্ডগুলো স্ট্রং। আর এক্ষেত্রে কি অ্যালাইলিক পজিশান, কার্বোক্যাটায়ন, রেজোনেন্স, হাইলি স্টেবিলাইজ, সিএলটা সহজেই বেরিয়ে যাবে। তাহলে কেবলমাত্র এটাই SN1 রিয়াকশনের মাধ্যমে AgCl এর প্রেসিপিটেশন পড়বে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড আন্ডারগো SN2 রিয়াকশন অনলি। দেখো বেঞ্জাইল মানে এরকম দেখতে, তাহলে আমাকে প্রথম ভাবতে হবে এর যে কার্বোক্যাটায়নটা আছে সেটা কীরকম, না স্যার সেটা হচ্ছে এরকম। দেখো এটা 1 ডিগ্রি, তাহলে এটা SN1 2 দিতেই পারে, কিন্তু SN1টা বেশি ভালো দেবে কারণ এটা রেজোনেন্স স্টেবিলাইজড হয়ে গেল, তার মানে এটা শুধুমাত্র SN1 দেবে না। 3 নম্বরে দেখো কি আছে, ক্লোরোবেনজিন মানে Cl, তার মানে কি এটা SN1 SN2 কোনোটাই দেবে না, ডবল বন্ড। তারপরে কি আছে দেখো, আইসোপ্রোপাইল ক্লোরাইড, মানে দেখো CH3CH3Cl, দিস ইজ 2 ডিগ্রি, যেহেতু 2 ডিগ্রি তাহলে এটা বেশি ফেভারেবল কি SN1। আর ইথাইল ক্লোরাইড 1 নম্বর অপশান, দেখো CH3CH2Cl, দিস ইজ 1 ডিগ্রি, যেহেতু 1 ডিগ্রি তো এটাই ভালো দেবে। ও এটা তো তোমরা সবাই পারবে, একদম লাইন তোলা প্রশ্ন, যেটা তোমাদের একটু আগেই করানো হলো, যে SN1 রিঅ্যাক্টিভিটি অর্ডার 3 ডিগ্রি, কার্বোক্যাটায়ন যেহেতু হাইলি স্টেবল 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। নেক্সট, অ্যারেঞ্জ দ্য SN1 রিঅ্যাক্টিভিটি অর্ডার। দেখো আমি সরাসরি কি করব, কার্বোক্যাটায়ন, দেখো ফার্স্ট যে প্রোডাক্টটা ছিল তার কার্বোক্যাটায়ন কি পাবো, জাস্ট দেখো এটা, সেকেন্ড যে ছিল তার কার্বোক্যাটায়ন কি পাবো, এখানে প্লাস একটা CH3 আছে, আর থার্ড ওয়ানের ক্ষেত্রে কি পাবো না। আচ্ছা এই দুটোই দেখো, ঠিক আছে, বাকি এফেক্টটা আচ্ছা তোমাদের পড়িয়ে দিয়েছি আমি যদিও। দেখো
এই দুটোর ক্ষেত্রে যদি দেখো এটার কি হবে বলো তো 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, আমরা জানি 3 ডিগ্রি ভালো দেবে। কিন্তু আবার একটা কথা আছে, আমাদের দেখবে লিভিং গ্রুপের সময় পড়িয়েছিলাম, লিভিং গ্রুপ যত ভালো হবে তত ভালো সাবস্টিটিউশন রিয়াকশান দেবে। দেখো আই ইজ আ বেটার লিভিং গ্রুপ, প্রত্যেকটাই তোর 3 ডিগ্রি, তাহলে এটা দিয়ে আমি পার্থক্য করতে পারবো না, তাহলে এবার আমাকে লিভিং গ্রুপ দেখতে হবে, লিভিং গ্রুপ কোনটা ভালো আছে, দেখো 3, তাহলে অর্ডারটা কি হবে 3 গ্রেটার দেন 4 গ্রেটার দেন 2 greater than 1. This will be the order. Arrange the order of increasing SN2. একই জিনিস দেখো, যদি SN2 দেখতে হয়, দেখো এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, দিস ইজ অলসো 1 ডিগ্রি, বাট এটা 2 ডিগ্রি। দেখো প্রথমে এটা 1 ডিগ্রি, তিনটেই হাইড্রোজেন, তার মানে এটা অবশ্যই ভালো দেবে। এটাকে দিয়ে দাও 2, এটাকে দিয়ে দাও 1, এটাকে দাও 3, এটাকে দাও 4। তাহলে দেখো এটা শুধুমাত্র CH3, তিনটে কার্বনের সঙ্গে শুধুমাত্র হাইড্রোজেন আছে, যেহেতু কার্বনের সঙ্গে শুধুমাত্র হাইড্রোজেন আছে, এটা লেস স্টেরিক, 2 সব থেকে ভালো হবে। তারপরে দেখো এখানে শুধুমাত্র বিয়ারের সাথে Cl আছে, তার মানে এটা হবে 1। তারপরে দেখো Cl আছে দুটো, একটা CH3 আছে 3 নম্বর, আর এটা তো 2 ডিগ্রি 4 নম্বর। দেখো বুঝেছো কিনা? ঠিক আছে, তোমাদের ক্লাস আজ এই পর্যন্তই থাক। এর পরের দিন থেকে আমরা যে বাকি যে সাবস্ট্রেট, বাকি যে কন্ডিশনগুলোর ওপরে SN1 বা SN2 রিয়াকশানগুলো ডিপেন্ড করে, সেইগুলো আমরা আস্তে আস্তে শিখে নেব। তাহলে আমাদের এই চ্যাপ্টারটার অনেকটাই যে মেন যে ব্যাপারগুলো কিন্তু শেষ হয়ে যাবে। ঠিক আছে, বেসিক যে কনসেপ্টটা শেষ হয়ে যাবে, তারপর তাহলে আমাদের প্রিপারেশান, এইগুলোর যে রিয়াকশান, সেইগুলো করা অনেকটাই সুবিধাজনক হবে। চলো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থেকো এবং আরও ভালো করে পড়াশোনা করো। হ্যাপি লার্নিং, বাই।